আসসালামু আলাইকুম। আমি মমিনুল বাচ্চু লস এঞ্জেলস থেকে বলছি। 26শে মার্চ উপলক্ষে লস এঞ্জেলসে বাফলো থেকে প্যারেড শো হচ্ছে 31শে মার্চ এবং 1 এপ্রিল। আপনার সকল প্রবাসীরা দল বল নির্বিশেষে অংশগ্রহণ করবেন। আমরা যেখানে থাকি না কেন আমাদের দেশের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সেইভাবেই প্রবাসী একসাথে মিলে যেন কাজ করতে পারি। আপনার সকলকে অনুরোধ করতে আপনি আসবেন, এখানে আমরা আনন্দ করব, আমরা একজন আরেকজনের সাথে মত বিনিময় করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কাজী মশরুদ্দা, BCNN বাংলাদেশ কমিউনিটি নিউজ নেটওয়ার্ক থেকে বাফলার টক শো। এই টক শোতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাহিদুল মাহমুদ জামি। ওনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ডে প্যারেড যে প্রবাসী বাঙালিরা করেন, তা আপনি কি মনে করেন এটা কোনো কমিউনিটির বা দেশের কোনো উপকারে আসে কিনা? অবশ্যই হতে ভাই, এখানে এটা হলো স্বাধীনতা দিবস আমাদের 26শে মার্চ। এখানে বিদেশে বসে আমরা দেশ স্বাধীন হওয়ার যুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ, সেই দিনকে স্মরণ করি। এটা কোনো দলের ব্যাপার না, কোনো গ্রুপের জিনিস না, এটা পুরো বাঙালি জাতি এবং বাংলাদেশি যারা আছে সবার অনুষ্ঠান। এই দিনে খালি উদযাপন করলে হবে না, এই দিনে 30 লক্ষ শহীদ যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তাদের কথা মনে করতে হবে, তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে তাদের আমাদের স্মরণ করতে হবে। এটা খালি আনন্দের দিন না, এটা অবশ্যই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবন দিয়েছে। এবং প্রবাসে অবশ্যই আমাদের দেশের কথা বললে চলবে না, এবং আমাদের এখানে কোনো দল মতের ব্যাপার না। এটা সমস্ত বাঙালি যারা এখানে আছে, সমস্ত বাংলাদেশি আছে যারা, সবাইকে আমি আহ্বান করবো সে প্যারেডে অংশগ্রহণ করার জন্য, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এটা সবার কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম। এটা না থাকলে তো আমরা বাঙালিরা এত আত্মত্যাগ, এত রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আমাদের সব সময় তাদের এটা অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই স্মরণ করা উচিত। বা 26শে মার্চ যেদিন শুরু হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধ, সেটার জন্য অবশ্যই আমাদের সবাইকে এক হতে হবে। এটা আমাদের কর্তব্য, আমাদের জাতীয় কর্তব্য, এটা জাতীয় অনুষ্ঠান। এটার সাথে কোনো এটার সাথে কোনো দলমতের সম্পর্ক নেই। এটা সবাই, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের নাগরিক কর্তব্য এটার সাথে একাত্মতা ঘোষণা করা এবং এর সাথে যোগদান করা। আপনি কমিউনিটিকে কি আহ্বান জানাচ্ছেন? আমি কমিউনিটিকে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং এই কমিউনিটিতে প্রায় 32 বছর ধরে, 32 বছর হ্যাঁ ধরে এখানে আছি একজন সিনিয়র সিটিজেন হিসাবে। আমি সবাইকে আহ্বান করব নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য, জানানোর জন্য স্বাধীনতা দিবস কী, তাদেরকে নিয়ে সবাই আপনারা এই অনুষ্ঠানে আসবেন, প্যারেডে অংশগ্রহণ করবেন এবং আমাদের বাংলাদেশের দেশপ্রেম দেখাবেন, নিজেদের মধ্যে দেশপ্রেমের কথা চিন্তা করবেন, দেশের ভালোর কথা চিন্তা করবেন, এবং এই মূলধারা এবং আমেরিকানদের সামনে মূলধারাতে আমরা যেখানে আছি আমাদের অস্তিত্বকে তুলে ধরার জন্য আমরা যত সবাই আসবেন তত এটা সাফল্য লাভ করবে। আপনাকে ধন্যবাদ। আমি লস অ্যাঞ্জেলসে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, বাঙালি যারা এখানে বসবাস করছেন বাংলাদেশের, তারা আমাদের চেয়ে বেশি দেশকে ভালোবাসেন। এই লিটল বাংলাদেশ লেখাটা যখন আমি রাস্তায় দেখলাম, আমার বুকটা অনেক বড় হয়ে গেল যে আমাদের বাঙালিরা ফাইট করে আমেরিকাতে নিজেদের একটা আবাসস্থল নিজেদের নামে তৈরি করতে পেরেছেন। এটা একটা বিরাট ব্যাপার, অনেক দেশেরই নাই, কিন্তু আমাদের বাংলাদেশিদের আছে। তো আসন্ন যে প্যারেড অনুষ্ঠান হতে যাচ্ছে বাংলাদেশের সবাই মিলে যেটা করবেন, এটা খুব সফল হোক। আমি চাই বাংলাদেশিরা আরও দেশকে ভালোবেসে দেশের সম্পর্কে আরও অগ্রগতিতে অংশগ্রহণ করুক, এটাই আমার কামনা। সবাইকে আমার শুভেচ্ছা। 26শে মার্চে তারা যে একটি অনুষ্ঠান করেন, দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদের প্রতি একটা অর্ঘ্য প্রদান করেন, সেটার জন্য আমি তাদের সাধুবাদ জানাই এবং তাদের এই অকৃত্রিম ভালোবাসার জন্যে দেশ তাদের নিয়ে অবশ্যই গর্ববোধ করে। আমি কয়েক বছর ধরে এখানে আসা যাওয়া করলেও বা থাকলেও বাংলাদেশ ডে বা যে প্যারেড হয় এ সম্পর্কে শুনেছি।
একবার আমি দেখেও ছিলাম। তো আমার মনে হয় এই ধরনের কাজ খুবই ভালো, কারণ এতে আমাদের জাতীয় যে ঐক্য সংহতি, এটা অন্যান্য ভাষাভাষী বা যে সমস্ত জাতি ক্যালিফোর্নিয়ায় বা আমেরিকায় বসবাস করে তাদের কাছে প্রকাশ পায়। এবং ন্যাচারালি যারা এই কাজটি করছেন বা উদ্যোগ নিচ্ছেন সত্যি খুব ভালো। এবং আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড অনেক অনেক বেশি হওয়া উচিত এবং সবারই এই ধরনের কর্মকাণ্ডে উদ্যোগী হওয়া উচিত এবং অংশগ্রহণও করা উচিত। এতে যেমন অন্যান্য ভাষাভাষী বা জাতিসমূহের সামনে আমাদের সংস্কৃতির বা জাতি হিসেবে আমাদের একটা পরিচিতি তুলে ধরা যায়, তেমনি এখানে জন্মগ্রহণকারী আমাদের যারা প্রজন্ম তারাও আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং পরিচিত হতে পারে এবং নিজেদের যে একটা আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা নিয়ে তারাও একসময় আমাদের সংস্কৃতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেতে পারে। এবং এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়, যদি কোনো দলাদলি না থেকে থাকে। থ্যাংক ইউ। তো কি বলতে হইব, মানে শাহাবুদ্দিন আমার নাম, এলেতে থাকি অনেক দিন ধরেই, 14-15 বছর ধরে। বাংলাদেশের প্যারেড হিসাবে আমাদের একটা গৌরব আর কি, আমরা এটা নিয়ে গৌরব করি। এটা খুব একটা ভালো আমাদের জন্য একটা উন্নতর একটা দেখলাম আর কি পথ, যে আমাদের জন্য খুব একটা ভালো আর কি। এটাই আমার ধন্যবাদ। আমাদের বাঙালিদের জন্য এটা খুব প্রয়োজন, দরকার। সবাই একমত হয়ে আর কি দেশের জন্য, দেশের একটা গৌরব, দেশের জন্য যেন আমরা একটা স্বাধীন বাংলাদেশ নিয়ে দেশে আসছি, আসার পরে সব কিছু এটা যেন আমাদের জন্য এটা খুব গৌরব, সব জাতির একটা সুনামের জন্য আর কি, সবাই একসাথে আসাটা উচিত আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ডে প্যারেড হতে যাচ্ছে। আপনারা সবাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসুন, বি ইউনাইটেড এবং এনজয় বোথ আদার ডেজ। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, আমি লস অ্যাঞ্জেলেসের একজন প্রবাসী। আপনারা জানেন লস অ্যাঞ্জেলেসে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি লস অ্যাঞ্জেলেসের প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোন সবাইকে অনুরোধ জানাচ্ছি প্যারেডে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করব একসাথে। ধন্যবাদ।